হ্যালো, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। ক্যান্ডিড টেলসের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আজকের ব্লগটা একটু অন্য স্বাদের, অন্য ধাঁচের। আজকে অন্য কোথাও নয়, আজকের ব্লগটা শুধুমাত্র এই ফ্রিপোর্ট বাহামাতেই। হ্যাঁ, ফ্রিপোর্ট বাহামা, যেখানে আমরা গত 2 বছর ধরে রয়েছি। আর এই জায়গা থেকেই আমাদের এই ক্যান্ডিড টেলস ইউটিউব চ্যানেলের যাত্রাপথ শুরু। তো ভাবলাম প্রায় 2 বছর হতে চললো আমরা এই চ্যানেলটা চালাচ্ছি, তো কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, তাই আজকের এই ভিডিও। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির পেছন দিকটা, যেটা কিনা একটা ব্যাকওয়াটারের দিক। এই যে জলটা দেখছো, এটা কিছুই নয়, এটা একটা ক্যানাল, যেটা আটলান্টিকের একটা ব্যাকওয়াটার। সবাই জানি আমরা ফ্রিপোর্ট বাহামাজের কাছাকাছি হচ্ছে আটলান্টিক ওশেন। ইনফ্যাক্ট এই আইল্যান্ডটা একদম আটলান্টিক ওশেনের মাঝামাঝি। একটা কথা বলি, আজকে আমরা প্রায় 2 বছর হয়ে গেল এই আইল্যান্ডে এসেছি। প্রথম যখন 2022 সালের জুন মাসে এসে পৌঁছেছিলাম, আমাদের প্রথমে একটা বীভৎস কালচারাল শক লেগেছিল। শুধু কালচারাল শক বলবো না, মানে সব কিছুই একদম অন্যরকম, অদ্ভুত লেগেছিল। মনে হয়েছিল কোথায় এসে পড়লাম। বিশেষ করে আমরা তো কলকাতার মতো একটা জায়গা থেকে বিলং করি, যেখানে বাড়ি থেকে বেরোলেই 10টা লোক এমনি রাস্তায় দেখতে পাওয়া যায়, 2000টা গাড়ি রাস্তায় বেরোলে যে কোনো সময় দেখতে পাওয়া যায়। আর সেখানে যখন এখানে এসে পৌঁছালাম, এয়ারপোর্ট থেকে আমাদের এই হোটেলটা, যেখানে ফার্স্ট আমাদের থাকতে দেওয়া হয়েছিল অফিস থেকে, সেই রাস্তাটায় আধ ঘন্টায় আমরা মনে হয় 2টো গাড়ি দেখতে পেয়েছিলাম, এবং রাস্তাঘাটে মানুষ দেখতে পাইনি বললেই চলে। তো এসেই প্রথম যে ভয়ঙ্কর ডিফারেন্সটা চোখে পড়েছিল, যেটা আমাদেরকে প্রচণ্ড ডিপ্রেস করে দিয়েছিল। এবং মিথ্যা কথা বলবো না, মনে হয়েছিল কেন এলাম, কী জন্যই বা এলাম, এবং কবে এখান থেকে ফেরত যাব। কিন্তু যত সময় যেতে লাগলো, আস্তে আস্তে বুঝতে পারলাম যে ফিরে যাওয়াটা অপশান নয়। এসছি যখন, মন শক্ত করে থাকতে হবে। কর্মসূত্রে এসছি, সেই কর্মসূত্রে এখানে থাকতে হবে এবং জায়গাটাকে ভালো লাগাতে হবে। তো শুরু হলো সেই যুদ্ধ, আর দেখতে দেখতে সেই যুদ্ধের আজকে 2 বছর কমপ্লিট হয়ে গেছে। তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে এই গল্পটা শেয়ার করি। এখানে আমরা যে বিল্ডিংটা থাকি, সেটা একটা কন্ডোমিনিয়াম কমপ্লেক্স। এবার যারা জানো না তাদের বলি, কন্ডোমিনিয়াম কমপ্লেক্স আর কিছুই না, আমাদের ওখানে যে বড় বড় কমপ্লেক্স হয়, ফ্ল্যাট হয় যে কমপ্লেক্সের, সিমিলার কনসেপ্ট, শুধু একটাই ডিফারেন্স যে এখানকার বিল্ডিংগুলো অত হাই রাইজ নয়। তো আমাদের এই কন্ডোমিনিয়াম কমপ্লেক্সে 3টে বিল্ডিং আছে, 2 তলা করে, 2টো করে তলা, গ্রাউন্ড ফ্লোরে 2টো ফ্ল্যাট, ফার্স্ট ফ্লোরে 2টো ফ্ল্যাট, এরম করে 3টে বিল্ডিং। তো টোটাল আমাদের এখানে 12টা বিল্ডিং অ্যাপার্টমেন্ট আছে। ঠিক আছে, আমরা যেখানটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই বাড়িটার আমাদের ফ্রন্টের পার্কিং স্পেস। এখানে তুমি যেমন দেখতে পাচ্ছ, এখানে সব গাড়ি দাঁড় করানো আছে, আর এইটাই হচ্ছে মেন গেট, যেখান থেকে আমরা যাতায়াত করি। এবং এই যে ডান হাতে যে হন্ডা সিভিক গাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমাদের গাড়ি। তো এটা আমাদের পার্কিং স্পেস। তো আমাদের গাড়িটা আমাদের পার্কিং স্পেসে রাখা রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এইটা আমাদের বিল্ডিং, রাইট সাইডে যে বিল্ডিংটা এবং স্ট্রেট যে দরজাটা দেখা যাচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, সেইটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের দরজা। আর এই যে লাল সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই লাল সিঁড়িটা করে আমাদের অ্যাপার্টমেন্টের ওপরের ফ্লোরে যাওয়া যায়, মানে ফার্স্ট ফ্লোরে। সেখানে আছে আরও 2টো অ্যাপার্টমেন্ট। মানে আমাদের এই রাইট সাইডের বিল্ডিংটায় নিচে 2টো অ্যাপার্টমেন্ট, ওপরে 2টো অ্যাপার্টমেন্ট, মানে 4টে। সিমিলারলি লেফট সাইড বিল্ডিংটাতেও নিচে 2টো অ্যাপার্টমেন্ট, ওপরে 2টো অ্যাপার্টমেন্ট, টোটাল 4টে, 8টা। এই 2টো বিল্ডিং মিলিয়ে এখানে অ্যাপার্টমেন্টস রয়েছে। আর আরেকটা বিল্ডিং রয়েছে, যেটা আমাদের এক্সট্রিম রাইট সাইড অফ দ্য কম্পাউন্ড, সেইখানে আরও 4টে অ্যাপার্টমেন্ট রয়েছে, ওপর নিচ মিলিয়ে। তো টোটাল 12টা অ্যাপার্টমেন্টস এই কন্ডোমিনিয়াম কমপ্লেক্সটায়। যে কোনো আইল্যান্ডে যেমন হয়, এইখানেও তাই সিমিলারলি প্রচুর নারকেল গাছ এবং কলা গাছ দেখতে পাওয়া যায়। শুধু নারকেল গাছ বা কলা গাছ না, এছাড়াও প্রচুর পাতাবাহার গাছ এবং বিভিন্ন ফলের গাছও দেখতে পাওয়া যায় এই আইল্যান্ডে। এই হচ্ছে আমাদের ফ্ল্যাট নাম্বার 103। ভাবলে অবাক লাগে, 2 বছর আগে যখন এসছিলাম এই ফ্ল্যাটটায়, আমরা হোটেল থেকে যেদিনকে শিফট করেছিলাম, সঙ্গে ছিল 4টে স্যুটকেস, এবং তার মধ্যে অধিকাংশই ইন্ডিয়ান গ্রসারি আর ফুড, যা আমরা ইন্ডিয়া থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, এবং কিছু জামা কাপড়
আর তার সঙ্গে এখানকার লোকাল কিছু কিচেন ইউটেন্সিলস কিনেছিলাম, যেগুলো আমাদের মনে হয়েছিল যে এখানে লাগতে পারে। আজকের দিনটা খুব সুন্দর, ব্রাইট এবং সানি। পলিউশন যেহেতু এখানে খুব কম, সেই জন্য এখানকার আকাশ সব সময় খুব সুন্দর, সে দিনে হোক বা রাতে। রাতে তারা এত ভালো দেখতে পাওয়া যায়, তেমনি দিনের বেলার আকাশ এত ক্লিয়ার আমি খুব কম জায়গা থেকেই আজ পর্যন্ত দেখতে পেয়েছি। তাছাড়া যেহেতু একটা আইল্যান্ড সারাউন্ডেড বাই ওশান, সিনিক বিউটিটা সবসময় খুব ভালো। এই একটা জিনিস যেটা আমি আমাদের কন্ডোমিনিয়াম কমপ্লেক্সে দেখতে পেয়েছি, অন্য কন্ডোমিনিয়াম কমপ্লেক্সে খুব একটা দেখিনি, সেটা হচ্ছে এই লন টেনিস খেলার কোর্টটা। যদিও আমাদের খুব একটা কাজে লাগেনি এই গত 2 বছরে, কারণ আমরা তো লন টেনিস খেলি না, কিন্তু নেভারদালেস জায়গাটা রয়েছে, যে জায়গাটা আমরা মাঝে মাঝে হেঁটে বা ঘুরে একটুখানি ইউটিলাইজ করি, অথবা মাঝে মাঝে জাস্ট এমনি ঘুরে বেড়াই। একটা ওপেন এরিয়া বাড়ির সামনেটা ভালো লাগে। এই হচ্ছে থার্ড বিল্ডিংটা, যেটার আরও 4টে অ্যাপার্টমেন্ট আছে, নিচে 2টো এবং ওপরে 2টো। সত্যি কথা বলতে কি, ভ্লগিং করার আইডিয়াটা মাথায় আসে এই জায়গাটার বিউটিটা দেখে। মনে হয় যে এই জায়গাটা তো তোমরা সচরাচর কেউ দেখোনি ইন্ডিয়াতে, হয়তো আমাদের থ্রু দিয়ে, আমরা আমাদের চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের কাছে শেয়ার করতে পারবো এবং তোমাদের ভালো লাগবে। সেই থেকেই ক্যান্ডিড টেলসের পথ চলা শুরু, আর অবভিয়াসলি তার সঙ্গে রয়েছে ভালো মন্দ রান্নাবান্না করা এবং সেগুলো শেয়ার করা। তো সেই ভাবনা থেকেই ক্যান্ডিড টেলসের পথ চলা শুরু, এবং আজকে দেখতে দেখতে আমরা প্রায় 1.5 বছর, 1.25 বছর হতে চললো ক্যান্ডিড টেলস চলছে। তোমরা অনেকেই দেখো, অনেকেই দেখো না, বা দেখলেও সাবস্ক্রাইব করো না, কিন্তু আমরা মনে করি যারাই দেখে তারাই আমাদের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত, এবং আমরা তাদের কাছে খুবই থ্যাঙ্কফুল যে তারা তাদের সময় দিয়ে আমাদের ভিডিওগুলো ভালোবাসা দিয়ে দেখে, এবং কোথাও না কোথাও মনে হয় যে আমাদের এই ভিডিও করাটা সার্থক হয়। দেখতে দেখতে বাড়ির পেছন দিকটা চলে এলাম, কানালের দিকটা, এবং এখানে একটা জিনিস লক্ষ্য করিয়ে দিই তোমাদেরকে, যে এখানে বোটিং খুব কমন, তাই জন্য প্রতিটা বাড়ি যেগুলো জলের ধারে, তাদের এরকম ডকিং এরিয়া থাকে, যেখানে তারা নিজেদের বোট ডক করে। এই যে ডান হাতে যেমন দেখতে পাচ্ছ 2টো বোট ডক করা আছে, এদের ওনারা এখন নেই, ছুটিতে গেছেন, তো আসলে তারা এই বোট নিয়ে ফিশিং করতে যান বা এমনি ঘুরতে যান। এই ছিল আমাদের বাড়ি, আমাদের বাড়ির পেছন দিক, সামনে দিক, এবং সামনে যেটা দেখতে পাচ্ছ একটা পুল এরিয়া, যেখানে আমি মাঝে মাঝে সুইমিং করি, এবং এটা শুধুমাত্র এই বাড়িতে, এই কমপ্লেক্সে যারা থাকে তাদের জন্য এই পুল এরিয়াটা। তো আর এইটা আমাদের একটা ছোট্ট প্যাটিও, এবং এই গাছটি আমার খুব প্রিয়, যেটা হচ্ছে জবা ফুল গাছটা। যখন ফুল আসে সেদিনকে আমার মনটা সত্যি ভালো হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমি 4টে ফুল দেখতে পাই, আমার এত মনটা ভালো হয়, আমি জানি না কেন, কিন্তু আমার খুব ভালো লাগে এই জবা ফুল গাছটা। তো এই ছিল আমাদের বাড়ি, আমাদের দুনিয়া, ক্যান্ডিড টেলসের দুনিয়া, ফ্রিপোর্ট গ্র্যান্ড বাহামা থেকে। আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে, এবং যদি ভালো লাগে নিশ্চয়ই ছেড়ে যাওয়ার আগে ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।